প্রথম কথা বলতে গিয়ে শিখিয়েছিল জানি না। কালোর ওপর লাল পাখি নকশা করা একটা বেড কভার ছিল বাড়িতে। সেটা দেখে প্রথম পাখি চিনতে শিখি। তখন পাখি বলতে পারতাম না, বলতাম কাপি। প্রথম গান শিখিয়েছিলেন পাশে মন। আলো আমার আলো, আলোয় ভুবন ভরা। চান করার আগে তেল মাখাতেন। প্রথম পথের পাঁচালি কিনে দিয়েছিল পিসিমণি। পিসিমণির তখনও বিয়ে হয়নি। বাবার সব থেকে ছোট বোন, শ্যামলা রং, মোটা একটা বিনুনি। দুর্গার গল্প করে মনে হয়েছিল পিসিমণি আমার বোন হলে বেশ হতো। প্রথম ফাউন্টেন পেনে লিখতে শিখিয়েছিলেন বাবা। শিখিয়েছিল কেমন করে মহাভারত পড়তে হয়, রাজশেখর বসুর মহাভারত। বাবাই শিখিয়েছিল কেমন করে জাদুঘর দেখতে হয়। শিখিয়েছিল উত্তর ভারতের মন্দিরের সঙ্গে দক্ষিণ ভারতের মন্দিরের তফাৎ কি। শিখিয়েছিল ইউ ছাড়া কিউ দিয়ে ইংরেজি বানান হয় না। শিখিয়েছিল ইংরেজি হরফের আসল নাম রোমান। মা গান গাইতে পারত না, তাই সঞ্চয়িতা পড়ে ঘুম পাড়াতো আমাকে। খোকা মাকে সুধায় ডেকে, এলে মামি কোথা থেকে, কোনখানে তুই করিয়ে পেলি আমারে? মা শুনে কয় হেসে কেঁদে, খোকারে তার বুকে বেঁধে, ইচ্ছা হয়েছিলি মনের মাঝখানে। সেই আমার রবীন্দ্রনাথের হাতে খড়ি। মা যে আদতে ছবি আঁকিয়ে সে কথা মনেই থাকতো না। একদিন সন্ধ্যেবেলা বিছানায় বসে হোমওয়ার্ক করছি, আর সামনে বসে আমারই একটা পুরনো খাতার পিছনের পাতায় আঁকিবুকি কাটছে মা। ঝুঁকে দেখি মা স্কেচ করছে, বিছানার পাশে টেবিল ফ্যানটার স্কেচ। সেদিনই শিখেছিলাম তিন ডানাওয়ালা ফ্যানটা আসলে একটা তিন পাপড়িওয়ালা ফুল। ঠাকুমা শিখিয়েছিল কাঁচা লঙ্কার রং সবুজ, শুকনো লঙ্কা নাকি লাল। আর শিখিয়েছিল প্রথম পাতে তেতো খাওয়ার পর জল খেলে মিষ্টি লাগে। আর শিখিয়েছিল গরমকালের পুজো, শীতকালের কাঁথা। পঞ্চকোষে শিখিয়েছিল বৃহস্পতিবারের আর এক নাম বিশুদ্ধবার। আর সন্ধ্যের পর সাপের নাম লতা। চিঙ্কু আমার ভাই প্রথম শেখালো বড় হয়ে যাও। প্রথম মিথ্যে কথা কে শিখিয়েছিল মনে নেই। এক এক করে ছেড়ে চলে গিয়েছিল যে মানুষগুলো, তারা শিখিয়ে গিয়েছিল শুধু আরও কষ্ট পাবো বলে বেঁচে থাকাটা কত সুন্দর। বাংলা ভাষা নিয়ে অহংকার করতে শিখিয়েছেন রবীন্দ্রনাথ, সুকুমার রায়, শিবরাম, মুস্তাফা আলী। সত্যজিৎ শিখিয়েছেন ক্যামেরা দিয়ে গল্প বলা যায়, চাইলে কবিতাও। সেই যে কবি শিখিয়ে গেলেন জীবন মরণের সীমানা ছাড়াই। আর অমনি বারবার মনের মধ্যে গুনগুন করতে করতে ভেবে নিলাম, জীবন এবং মরণ একটাই রাস্তা, আর সীমানা ছাড়াই মানে একই সঙ্গে দুটো সীমানা, অতএব সীমানা একটাই। নাচে জন্ম নাচে মৃত্যু শুনতে শুনতেও মনে হয়েছে এ দুটোও বোধহয় হাসি কান্নার মতো মিলেমিশে আছে। তখনও মৃত্যু দেখার বয়স হয়নি। ঠাকুমা যখন চলে গেলেন 91 বছর বয়সে, তখন নানা আত্মীয় স্বজনের সান্ত্বনায় ভেবেছিলাম মৃত্যু বোধহয় ভালোই হয় কখনো সখনো। মা চলে গিয়ে দুটো জিনিস শিখিয়ে দিয়ে গেল। মারা আসলে অমর, আর মা ছাড়া বাবারা বড্ড অসহায়। মাকে আমার পড়ে না মনে, শুধু কখন খেলতে গিয়ে হঠাৎ অকারণে
মায়ের কথা মিলায় যেন আমার খেলার মাঝে। মা বুঝি গান গাইত আমার দোলনা ঠেলে ঠেলে। মা গিয়েছে, যেতে যেতে গানটি গেছে ফেলে। ছোটবেলায় জানতাম আমার আদরের ভাগিদার কেবল আমার ভাই চিঙ্কু। পরে বুঝলাম আরও দুজন আছে। মার ড্রেসিং টেবিলে দুটো জিনিস, মার চুল বাঁধবার কালো দড়ি। সন্ধ্যাবেলা বাড়িতে গা ধুয়ে একটা বড়ি খোপা বাঁধত আমার মা। একটা লম্বা টালকাম পাউডারের কৌটো ছিল খালি। মাঝে মাঝে পিঠে যখন খুব ব্যথা করত, পিঠের তলায় পাউডারের কৌটোটা রেখে শুতো মা। ওই চুল বাঁধার দড়ি আর পাউডার কৌটো যেন আমার মায়ের আরও দুটো ছেলে। চিঙ্কু আর আমি সারা জীবন মায়ের আদর পেয়েছে আমার মতোই ওরাও। যখন আমরা বড় হয়ে মার কোল ছাড়া হয়েছি, তখন ওরা নিয়মিত মার শরীরের উত্তাপ, মার গায়ের সেই গন্ধটা পেয়েছে। আর ছিল মায়ের সিঁদুর কৌটো, যেন ছোট্ট একটা মন্দির। ঢাকনাটুকু ছাড়া একটাই ইচ্ছে ছিল মার, রোগে ভোগে যৌবনের প্রৌঢ়ত্বে অবিচল ইচ্ছা। সিঁদুর নিয়ে যাবার দুর্লভ স্বার্থপর এই ইচ্ছে। বিজয়া দশমীর দিন পাড়ার মাসিমা, কাকিমা, বৌদিরা ভিড় করত পুজোর প্যান্ডেলে। সেদিন বিকেল থেকে প্যান্ডেলের ঠাকুরের স্টেজের সামনে ছোট একটা সিঁড়ি দেওয়া হতো, আর স্টেজের ওপরে তক্তপোষ, মা দুর্গা স্মৃতিতে সিঁদুর। আমাদের ছোটদের জন্য সেই দিনটা ছিল স্বাধীনতার দিন, দেবদেবীদের ছুঁয়ে দেখার দিন, তাদের সঙ্গে বন্ধুত্বার দিন। আমরা বড় হলাম, মা বুড়ো হলো। যত না বয়সে তার থেকে অনেক বেশি রোগ। পুজোর কটা সন্ধে পুরনো কাপ্তানটা পরে বারান্দায় বসেই কেটে যেত। আলমারিতে নিঝুম ঘুমিয়ে থাকতো পুজোর শাড়ি। আর দশমীর দিন সন্ধে হলেই ডাক পড়তো আমার। চকচকে প্যাচ কাটা মন্দিরের মতো সিঁদুর কৌটোটা একবার ঠেকিয়ে নিয়ে আসতে হতো মা দুর্গার পায়ে। আমার চলচ্ছক্তিহীন পঙ্গু মাকে ধরে ধরে নিয়ে ঠাকুর দেখাতে গিয়েছিলাম একবার। সেই মার শেষ পুজো দেখা। সেদিন বিজয়া দশমী। ম্যাডাক স্কোয়ারের প্যান্ডেল জুড়ে সিঁদুর খেলা চলছে। দেখতেই পাইনি কখন যেন মা দুর্গা 10 হাত মুঠো করে সিঁদুর পরিয়ে দিয়েছে মাকে। দেখতে পেলাম যেদিন মা চলে গেল। আমি বম্বে থেকে ফিরে এসে দেখি নিজের বিছানায় নিজের বালিশে চোখ বন্ধ করে ঘুমাচ্ছে মা, এক মাথা সিঁদুর নিয়ে। আর সদ্য অনাথ হয়েছি আমরা দুই ভাই। ড্রেসিং টেবিলে পাউডারের কৌটো, চুল বাঁধার দড়ি এবং আমার অসহায় বুড়ো বাবা। মা চলে গিয়েছিল বড় চুপি চুপি, আমাদের সবাইকে ফাঁকি দিয়ে। আমি তখন মাঝ আকাশে বম্বে থেকে কলকাতা ফিরছি। ভাই কলকাতাতেই কোথাও কাজে ব্যস্ত। বাড়িতে বাবা একা ছিল। প্রায় 50 বছরের জীবন সঙ্গীকে কেমন যেন বিউহল অসহায় করে দিয়ে ঠিক যেন বুড়ো আঙুল দেখিয়ে হেরো হেরো বলে চলে গেল মা। মাকে আমার পড়ে না মনে, শুধু যখন আশ্বিনেতে ভোরের শিউর বনে শিশির ভেজা হাওয়া বেয়ে ফুলের গন্ধ আসে, তখন কেন মায়ের কথা আমার মনে ভাসে। কবে বুঝি আনতো মা সেই ফুলের সাজি বয়ে, পুজোর গন্ধ আসে যে তাই মায়ের গন্ধ হয়ে। অনেক ছোটবেলায় মা গল্প করে খাওয়াতো। আমার নাকি খাওয়ার বড় বায়না ছিল। মুখে খাবারের বরস নিয়ে চুপটি করে বসে থাকতাম, গিলতাম না মোটে।
ফলে মার একটা আপ্রাণ চেষ্টা ছিল গল্প বলে খাওয়ানো। তখন থেকে গল্প শোনার পোকা আমার মাথায়। গল্পটি ছিল মা স্বরচিত। 3টি ভাইয়ের গল্প, তাদের অদ্ভুত নাম বুধুকেষ্ট, নিধিকেষ্ট আর ক্যাবলাকেষ্ট। তাই 3 ভাই একটা গভীর জঙ্গলে ঢুকে পড়েছে, যেখানে তাদের সাথে নানান ধরনের সব অ্যাডভেঞ্চার হচ্ছে। একজন কাঠুরের সঙ্গে দেখা হলো, তারপর আরো কিসব যেন হলো। তারপর যখন আরো রোমাঞ্চকর কিছু হবে, ঠিক তখনই আমার খাওয়া শেষ হয়ে যেত, আর মা পত্র পাঠ গল্পটা সেখানেই শেষ করে দিত। পরের দিন আবার খাওয়ানোর সময় গল্প, আবার তিনভাইয়ের জঙ্গলে প্রবেশ, কাঠুরের সঙ্গে সাক্ষাৎ, চুট্টুরে এক বুড়ি, আবার সেই ভয়ঙ্কর কিছু হতে যাচ্ছে। খাওয়া বুধকেষ্ট, ধিনীকেষ্ট আর ক্যাবলাকেষ্ট শেষ অবধি কি হলো আজও জানা হয়নি আমার। হয়তো মা কোনো একদিন এক অলৌকিক খাওয়ার পাতে শেষ করে দেবে গল্পটা। মাকে আমার পড়ে না মনে। শুধু যখন বসে গিয়ে শোবার ঘরের কোণে জানলা থেকে তাকাই দূরে নীল আকাশের দিকে, মনে হয় মা আমার পানে চাইছে অলি মেখে। কোলের পরে ধরে কবে দেখতো আমায় চেয়ে, সেই চাউনি রেখে গেছে সারা আকাশ ছেয়ে। সেই চাউনি রেখে গেছে সারা আকাশ ছেয়ে। নমস্কার।